শ্রীভগবানুবাচ ইদং তে গুহ্যতমং প্রবক্ষ্যামি অনসূয়বে। শ্রী ভগবান বললেন, তুমি অসহাশূন্য বা দোষদর্শী নও, কিন্তু তোমাকে এই অতি গূঢ় বিষয়টি বলবো। জ্ঞানং বিজ্ঞান সহিতং যদ জ্ঞাত্বা মোক্ষসে অশুভাৎ। জ্ঞান বিজ্ঞানের সাথে যা জেনে অশুভ থেকে বা সংসারের বাঁধন থেকে পাবে মুক্তি। রাজবিদ্যা রাজগুহং পবিত্রম ইদম উত্তমম। এই উত্তম পবিত্র অতি গোপনীয় শ্রেষ্ঠ বিদ্যা। প্রত্যক্ষ অবগমং ধর্মং সুসুখং কর্তুম। ধর্মসঙ্গত সরাসরি যাবে বোঝা, সহজে যাবে পাওয়া, করে অক্ষয় ফল প্রদান। অশ্রদ্ধোধন পুরুষ ধর্মস্য পরন্তপ। হে পরন্তপ, শ্রদ্ধাহীন পুরুষেরা বা ব্যক্তিরা ধর্মের এই অপ্রাপ্য মাং নিবর্তন্তে। মৃত্যু সংসার ও বটমনি পথ আমাকে না পেয়ে মৃত্যুময় সংসারের চারপাশে ঘোরে। ময়া ততং ইদং সর্বং জগদ অব্যক্ত মূর্তিনা। আমার দ্বারা তাই এই সব জগৎ অব্যক্ত স্বরূপ। মৎস্যানি সর্বভূতানি নৌচ অহং তেষু অবস্থিত। আমাতে অবস্থিত সব প্রাণের মধ্যে আমি কিন্তু সেই সবেই উপস্থিত নেই। নোচ মৎস্যানি ভূতানি পশ্য মে যোগং ঐশ্বরম। দেখা আমার ঐশ্বরিক যোগ। সব প্রাণেরাও আমাতে অবস্থিত নেই। ভূত ভৃত নোচ ভূতস্থ মম আত্মা ভূত ভাবন। আমার আত্মা প্রাণ ধারণকারী ও প্রাণ পালনকারী, তবে ভূতের ভিতর থাকে না। যথা আকাশ স্থিত নিত্যং বায়ু সর্বত্র গমহন। যেমন আকাশে অবস্থিত উচ্চ শক্তিধর বাতাস সবসময় সব জায়গায় যেতে পারে, তথা সর্বাণি ভূতানি মৎস্যানি ইতি উপধারয়। তেমন আমাতে অবস্থিত সব প্রাণের উপস্থিতি এই রূপ জানবে। সর্বভূতানি কৌন্তেয় প্রকৃতিং জানতি মামিকাং। হে কৌন্তেয়, সব প্রাণীরা আমার ত্রিগুণাতীত প্রকৃতিতে বিলীন হয়। কল্পক্ষয়ে পুনঃতানি কল্পদ্যৌ বিসৃজামি অহম। ধ্বংসের সময়ে পুনরায় সেই সব আমি সৃষ্টিকালে করি সৃজন। প্রকৃতিংসাম অবষ্টভ্য বিসৃজামি পুনঃ পুনঃ। প্রকৃতিকে নিজের বশীভূত করে বারে বারে বিশেষভাবে করি সৃজন। উতগ্রামং ইমং কৃষ্ণং অবসং প্রকৃতে বসৎ। এই আমাতে অবস্থিত প্রাণীদের জন্ম মৃত্যুর নিমিত্ত স্বভাববশে আগের কাজের জন্য। নো চ মাং তানি কর্মাণি নিবদ্ধন্তি ধনঞ্জয়। হে ধনঞ্জয়, আমাকে সেই সব কাজগুলিও পারে না বেঁধে রাখতে। উদাসীন বদ আসীনম অসগদং তেষু কর্মসু। সেই সব কাজগুলিতে আসক্তিহীন উদাসীনের মতো অবস্থান বা থাকা। ময়া অধ্যক্ষেন প্রকৃতি শ্রীয়তে সচরাচরম। আমার নিয়ন্ত্রণাধীন পরিচালনার দ্বারা প্রকৃতি জন্ম দেন এই চরাচরকে। হেতু না অনেন কৌন্তেয় জগৎ বিপরিবর্ততে। হে কৌন্তেয়, এই জগৎ বারবার পরিবর্তনের অনেক কারণ। অবজানন্তি মাং মূঢ়া মানুষিং তনুম। বিবেকহীন মানব দেহধারীরা আমাকে অবজ্ঞা করেন বা পাত্তা দেন না। পরং ভাবং অজানন্ত মম ভূত মহেশ্বরম। মহেশ্বর বা সব প্রাণের মহান অধিপতি। আমি যেসব প্রাণের মহান অধিপতি বা ভূতেশ্বর মহেশ্বর, আমারে পরম তত্ত্ব না জেনে। মুঘাসা মুঘ কর্মণ মুঘ জ্ঞান বিচেতস। নিষ্কাম নিষ্ফল কাম বিফল কর্ম তুচ্ছ জ্ঞানী খামখেয়ালি। রাক্ষসিং আসুরিং প্রকৃতিং মোহিনীং শ্রীতা। প্রচণ্ড হিংসু কাম দর্প অহংকারে ভরা মনোরঞ্জনকারী প্রকৃতি পেয়ে থাকা ব্যক্তিরা।
महत्तानो तु मं पार्थो দৈভিং প্রকৃতিম আশ্রিতা। হে পার্থ, মহত্তেরা বা মহান আত্মনিষ্ঠ প্রাণেরা কিন্তু মহাদিব্য জ্ঞান সমন্বিত প্রকৃতি আমাকে করেন আশ্রয়। ভজন্তি অনন্য মনস জ্ঞাতা ভূতাদিম অভয়ম। আমাকে অব্যয় স্বরূপ বা নিত্যানন্দ জগৎ কারণ বা প্রাণের বিন্যাস জেনে করেন ভজনা, অন্য কোনো দিকে মন না দিয়ে। সততং কীর্তয়ন্ত মাং যতন্ত চ দৃঢ়ব্রতা। সবসময় আমাকে সযতনে প্রগাঢ় ভক্তিতে নামের গুণগান করেন। নমঃশান্ত চ মাং ভগত নিত্য যুগত উপাসতে। আমাকে শ্রদ্ধাযুক্ত হয়েও নিত্য সমাহিত থেকে প্রণাম জানিয়ে করেন উপাসনা। জ্ঞানযজ্ঞেন চোপি অন্যে যজন্ত মাং উপাসতে। অন্যান্যরা কেউ কেউ উৎসর্গ করে জ্ঞানযজ্ঞের দ্বারাও আমাকে করেন উপাসনা। একত্বেন পৃথকত্বেন বহুধা বিশ্বতোমুখম। একই সত্তার দ্বারা বা আলাদাভাবে বা আমি প্রভু, আমি দাস, এইভাবে বিভিন্নভাবে, যেমন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর প্রমুখ সর্বাত্মা আমাকে অহং ক্রতু অহং যজ্ঞ সধং ঔষধম। আমি ক্রতু বা সৌত যজ্ঞ, আমি শান্তিযজ্ঞ, আমি পিতৃযজ্ঞ, আমি ভেষজ বা আরোগ্যের নিদান বা বস্তু। মন্ত্র অহং অহং ইব আজ্যম অহম অগ্নি অহং হুতম। এইভাবে আমি মন্ত্র, আমি হোমের ঘি, আমি আগুন, আমি হোম। পিতা অহম অশ্ব জগত মাতা দাতা পিতামহ। এই জগতের আমি পিতা, মাতা, বিধাতা ও পিতামহ। বেদং পবিত্রম ওঙ্কার ঋকো সাম যদু এবচ। একমাত্র জ্ঞেয় বস্তু পবিত্র ওঙ্কার, এইরূপ ঋক সাম যজুও। গৌতি ভর্তা প্রভু সাক্ষী নিবাস শরণং সুহৃৎ। নিয়ন্ত্রক ভরণকারী প্রভু বা অধীশ্বর থাকার জায়গা, স্মরণকারী ও উপকারী ব্যক্তি। প্রভব প্রলয় স্নানং নিধানং বীজম অব্যয়ম। সৃজনকারী ও বিনাশকারী আধার, অন্তিম জায়গা, অবিনাশ বিস্বরূপ। তপামি অহম অহম বর্ষং নির্গৃহামি উৎসৃজামি চ। উত্তাপ দান করি আমি, আমি জল আকর্ষণ করি ও বর্ষণ করি। অমৃতং এব চ মৃত্যু চ সৎ অক্ষর অসদ চ অর্জুন। হে অর্জুন, আমি জীবের জীবন স্বরূপ, আমি জীবের মৃত্যু স্বরূপ। আমি নিষ্ঠাবান ব্যক্তি এবং আমি নিষ্ঠাহীন। ত্রয়ী বিদ্যা মাং সোমোপা পুত পাপা যজ্ঞৈ অরিষ্ট স্বর্গতিং পার্থয়ন্তে। ত্রিবেদী যাজ্ঞিকেরা যজ্ঞ দ্বারা পূজা করে সমরস পান করে নিষ্পাপ হয়ে স্বর্গলোক পেতে করেন প্রার্থনা। তে পুণ্যম অসদ্য সুরেন্দ্র লোকম অশ্নন্তি দিব্যন দিবি দেব ভোগান। তারা পুণ্য পেয়ে ভোগ করেন ইন্দ্রলোক বা সুরেন্দ্রলোক এবং ভোগ করেন স্বর্গে দেবতাদের দিব্য ভোগ। তে তং ভুগতা স্বর্গলোকং বিশালং ক্ষীণে পুণ্যে মর্তলোকং বিশন্তি। স্বর্গলোকে তাদের সেই সব ভোগ করে বিপুল পুণ্য ক্ষয় হয়ে গেলেও আবার তারা প্রবেশ করেন মর্তলোকে। এবং ত্রয়ী ধর্মম অনুপ্রপন্ন গত গতং কাম কাম লভন্তে। এবং তিন বেদের বিহিত ধর্ম ক্রিয়াকারী ভোগীরা লাভ করে থাকেন যাওয়া আসা। অনন্য চিন্তয়ন্ত মাং যে জনা পর্যুপাসাতে। অন্যদিকে মন না দিয়ে আমাকে চিন্তা করতে করতে যে ব্যক্তিরা বা যারা উপাসনা করেন, তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহামি অহম। নিত্যযুক্ত সেই ব্যক্তিদের বা তাঁদের যোগক্ষেম বই আমি। যে ওপি অন্য দেবতা ভক্তা যজন্তে শ্রদ্ধয়া অন্বিতা। অন্য দেবতার প্রতি ভক্তিমান হয়েও যে বা যিনি আমাকে পূজা করেন শ্রদ্ধাযুক্ত হয়ে,
তে অপি মাং এব কন্তেয় যজন্তি অভিধি পূর্বকং। হে কন্তেয়, এইরূপ সেবা তাঁরাও পূজা করেন বা করেন যথাযথ মোক্ষ পাওয়ার নিয়ম না মেনে। অহং হি সর্বযজ্ঞানাং ভোক্তা চ প্রভু ইব চ। যেহেতু আমি সব যজ্ঞের ভোক্তা বা ভোগকারীও, এইরূপ অধিপতি বা ফলদাতা। ন তু মাং অভিজানন্তি তত্ত্বেন অত চ বন্তি তে। এজন্য তারা কিন্তু সংসারে ফেরেন বা মায়ায় জড়ান, যথার্থই আমাকে জানেন না। জানতি দেবব্রত দেবান পিতরিন জানতি পিতৃব্রত। দেব পূজারীরা পেয়ে যান দেবতাদেরকে, পিতৃ পূজারীরা পেয়ে যান পিতৃগণকে। ভূতানি জানতি ভূতেজ্য জানতি মোদ যাজিন ওপি মাং। ভূতের যারা পূজা করেন বা ভূত পূজকেরা পেয়ে যান ভূতেদেরকে, আমায় যারা পূজা করেন বা আমার পূজকেরা যান আমাকে পেয়ে। পত্রং পুষ্পং ফলং তোয়ং য মে ভক্ত প্রযচ্ছতি। যিনি আমাকে শ্রদ্ধা সহকারে দান করেন, পাতা যেমন পঞ্চপল্লব বা তুলসী, ফুল যেমন অপরাজিতা পদ্ম, ফল যেমন শশা, কলা, আপেল, খেজুর, জল যেমন গঙ্গা জল বা সুগন্ধিত গোলাপ জল। তদ অহং ভক্তি উপহরিতম অস্নামি প্রযত্নানম। প্রযতত্ন শুদ্ধ চিত্ত ব্যক্তির সেই ভক্তি সহকারে প্রদান করা উপহার প্রীতিপূর্বক গ্রহণ করি। যৎ করোষি যৎ অস্নাসি যৎ জুহোষি দদাসি। যৎ যা কিছু করো, ভোজন করো যা কিছু হোম করো বা যা কিছু করো দান। যৎ তপস্যসি কৌন্তেয় তদ কুরুষ্ব মত অর্পণম। হে কন্তেয়, যা কিছু তপস্যা করো সেসব আমাতে করবে অর্পণ। শুভ অশুভ ফলই এবং মোক্ষসে কর্মবন্ধনই। এইরূপ শুভ ফলস্বরূপ অশুভ ফলস্বরূপ মুক্ত হবে কর্মবন্ধন থেকে। সন্ন্যাস যোগ যুগাত্ম বিমুক্ত মাং উপৈশসি। যোগযুক্ত হয়ে আমাতে সব কাজ ত্যাগ করে মুক্ত হয়ে পেয়ে যাবে আমাকে। সমহং সর্বভূতেষু নো মে দেশ্য অস্তি ন প্রিয়। সব প্রাণের পক্ষে আমি সমান, আমার কেউ প্রিয় বা অপ্রিয় নেই। যে ভজন্তি তু মাং ভক্তা মই তে তেষু চ অপি অহম। কিন্তু যে ভক্তেরা যারা আমাকে ভজনা করেন আমি তাদের মধ্যে থাকি, এমনকি তারাও আমার মধ্যে থাকেন। অপি চেদ সুদূরাচার বজৌতে মাং অনন্য ভাগ। আমাকে অনন্য চিত্ত হয়ে যদি অত্যন্ত দুরাচারীয় ভজনা করেন, সাধু এব সমন্তব্য সম্যক ব্যবসিত হি স। যেহেতু তিনি উত্তম নিশ্চয় বুদ্ধিসম্পন্ন সাধু ব্যক্তি, এইরূপ তাকে মনে করা উচিত। ক্ষিপ্রং ভবতি ধর্মাত্মা শাশ্বত শান্তিং নিগচ্ছতি। নিত্য শান্তি লাভ করে শীঘ্র ধর্মাত্মা হন। কৌন্তেয় প্রীতি প্রতি জানিহি নো মে ভক্ত প্রণশ্যতি। হে কৌন্তেয়, প্রতিজ্ঞা করে বলতে পারো আমার ভক্তের বিনাশ হয় না। এই পার্থ ব্যবস্থিত যে অপি সুপাপ জনয়। হে পার্থ, যদিও তারা পাপ জনি সম্ভূত হয়ে থাকেন, যেহেতু আমাকে আশ্রয় নিয়েছেন। শ্রিয় বৈশ্যা তথা শূদ্রা তে অপি জানতি পরং গতিম। সেহেতু তেমন নারীরা, বৈশ্যেরাও, শূদ্ররাও তারা পরম গতি পান। কিং পুন ব্রাহ্মণা পুণ্য ভক্ত রাজর্ষয় তথা। তেমন কি আছে আবার ব্রাহ্মণেরা, পুণ্যশীল ভক্তেরাও রাজর্ষিরা। অনিত্যম সুখং লোকম ইমং প্রাপ্য ভজস্ব মং। এই মর্তলোকে অনিত্য সুখ পেয়েও আমাকে ভজনা করো। মৎমনা ভব ভগদ মদযাজি মাং নমো কুরু। আমার মতো মন হও, আমার মতো ভক্ত হও, আমার মতো পূজা পরায়ণ হও, আমাকে প্রণাম করো। মং এব ঈশ্বসি যুগদা এবং অত্তনং মৎপরায়ণ।
এইরূপ আমাকে সমাহিত করে এইরূপ নিজেকে আমার মতো মহাশক্তির অধিকারী হও, পাবে আমাকেই। নবম অধ্যায় বিশ্লেষণের সংক্ষিপ্তসার। 1 থেকে 3 শ্লোকে রাজবিদ্যার প্রারম্ভিক পাঠ। ভক্তি মার্গের প্রত্যক্ষ বোধ ও সুখের আর্দ্র আবহাওয়ায় জ্ঞানের যে সঞ্চারণ তা দেখানো হয়েছে। 4 থেকে 6 ঐশ্বরিক যোগের যোগ্যতার উদাহরণ। 7 থেকে 10 ভগবান সব হয়েও কিভাবে নিজেকে সরিয়ে রাখেন এই জগতের সৃষ্টি ও সংহার কর্তা হিসাবে। 11 থেকে 12 ঈশ্বরের প্রতি যাঁদের বোধ বুদ্ধি ক্ষয় হয়ে গেছে তারাই যে অসুরের সমকক্ষ পাষণ্ডের মতো। 13 থেকে 15 ঈশ্বর ভক্তের দৈবী প্রকৃতি। 16 থেকে 19 তিনি যে সব কিছুর মূল। এই বিশ্বাস, এই আনুগত্য, এই চিন্তা চেতনা নিয়ে হবে চলতে। 20 থেকে 21 যাগযজ্ঞাদির ফল যে অনিত্য এটি বুঝিয়েছেন। 22 যোগক্ষেম ভক্তির দ্বারাও লাভ করা যায়। এ ক্ষেমার্থ এর প্রয়োজন তেমন একটা নেই। 23 থেকে 26 ঈশ্বর লাভ করতে গেলে একমাত্র ঈশ্বরের কাছে নিজেকে নিয়োজিত করতে হবে, অন্য দেবদেবীতে জড়ালে চলবে না। আমি ভক্তির ভিখারি, অন্যদের পূজার মধ্যে আমার পূজা পায় না সভা। 27 থেকে 28 কর্মবন্ধন থেকে মুক্তি পেতে গেলে সব কাজ আমাতে দিতে হবে ছেড়ে। 29 থেকে 34 পর্যন্ত আমি যে সবার কাছে সমান, আমার ভক্তি পরশমণি, তাই অনন্যভাবে আমাকে স্মরণ করলে সব কিছু পাওয়া যাবে। এই নীতি উপদেশ আমি দিচ্ছি। বিদ্যার রাজা বা শ্রেষ্ঠ রাজবিদ্যা, গুহ্যের রাজা বা অতি গোপন নিগুড় শ্রেষ্ঠ, তাই রাজগুহ্য বা গোপনীয়। যে পদ জ্ঞানের পদ, যে পদ ভক্তির পদ, যে পথে শ্রেষ্ঠত্বের মহাশক্তির মহাদূরদর্শিতার পরিচয় পাওয়া যায়। এই মন চঞ্চল হলে আদি প্রকৃতি পুরুষকে আমরা অমর্যাদা করে থাকি। আর বিশুদ্ধ স্থির এবং বিশ্বাসী মন যদি হয়, আমরা সব কিছুকে ঈশ্বরের মর্যাদা দিয়ে থাকি। এইভাবে আমরা জীবেরা কেউ যদি পাষণ্ডী হই, কেউ যদি ভক্তিমান ভক্ত হই, ভগবানের প্রতি ভক্তের দৈবী ভক্তির বা সাত্ত্বিক ভক্তির সঞ্চার হতে পারে। এতেই আমাদের এই মহাশক্তির প্রতি বিশ্বাস আর আনুগত্যের সৃষ্টি হয়। তখন আমাদের বোধ জন্মায় তিনি সব। এই অনিত্য সংসারে যাগযজ্ঞাদির ফল অনিত্য। প্রত্যক্ষ পরোক্ষ দেবদেবীদের পূজা আর একমাত্র শ্রীকৃষ্ণকে পূজা দুটি ভিন্ন মাত্রা পায়, একে অন্যের পরিপূরক। তবে একেশ্বরবাদ মহাশক্তির দ্যোতক। প্রাচীনকাল থেকে আমরা একেশ্বরবাদ, বহুশ্বরবাদ আর নানা কিছুর আঙ্গিক পূজা, পৌত্তলিকা পূজা বা মূর্তি পূজা করে থাকি। অনেকে আবার ভূত পূজা করে থাকি। কেউ ভাবি সাকার, কেউ ভাবি নিরাকার, কেউ আবার অবতারবাদে ঢুকে গিয়ে কোনো সাধক বা সাধিকাকে পূজা করে থাকি। তবে ঈশ্বরের সব কাজ যদি ধরে দেই তাহলে আমাদের কর্মের বাঁধন থেকে মুক্তি হবে। অনন্যা ভক্তির অধিকারী হতে গেলে অনেক ধৈর্য, সাহস, অধ্যবসায়ের, বুদ্ধির প্রয়োগ কৌশল জানতে হবে। ধর্ম মানে ধারণ করা, আদর্শ, ধর্মের নিয়ম কানুন, শ্রম, সময়, উপযুক্ত মুহূর্তকে কাজে লাগানো প্রয়োজন। তিনি দ্বৈত, তিনি অদ্বৈত, তিনি সর্বতোমুখ, সর্বাত্মা, সর্বস্বস্বরূপ, সর্বোপকারী। আমরা সবাই কিছু চেয়ে কিছু পাবার জন্য এইসব যাগ যজ্ঞ বৈদিক আচার আচরণ পালন করে থাকি। চাই সকলে স্বর্গ পাওয়ার, কিন্তু মোক্ষ মেলে না, তাঁর কাছে ধারে কাছে যেতে পারি না যেতে, সেই অবস্থায় পৌঁছায়নি বলে শ্রী ভগবান নিজে বারবার স্বীকার করেছেন তিনি ভাবের ভিখারি, ভক্তির কাঙাল, অন্য কিছুর প্রয়োজন নেই তাঁর। তাঁর কাছে সবাই সমান, কি পাপী কি পুণ্যবান, তবে সুযোগ পেয়ে যিনি সব কিছু অবহেলে ঠেলে ফেলেন তাঁর কুকর্মের দায় তাকে নিতে হয়। এই জগতে কোনোদিন কেউ কারোর পাপের ভাগী হন না। একজনের পুণ্য আরেকজনকে দেয়া যায় না। ভক্তি মার্গ এক অমৃতের পথ। এ পথের লাক্ষণিক গুণ হল ঔদার্য, সহিষ্ণুতা, সার্বজনীনতা, মধুর সুচিস্মিতা মুখ, কীর্তিমুখর সুশীল মতি। এখানে কোনো জাতপাতের রেখা টানা নেই, নেই কোনো লিঙ্গালিঙ্গের ব্যাপার। এখানে শ্রেষ্ঠ বিদ্যালাভ, শ্রেষ্ঠ গোপনের সোনার কাঠি রূপোর কাঠি লাভের ব্যাপার।
ঈশ্বর সবসময় যুগে যুগে দিতে এসেছেন, নিয়ে যেতে নয়। ধর্মের বিধানে মৈত্রীর ডোর বাঁধা, তাই রাজবিদ্যা রাজগুহ্য যোগ নামটি অতুলনীয়। বিধানচন্দ্র রায়ের শ্রীমদ্ গীতা ভগবদ্ গীতা শ্লোকের ব্যাখ্যা ও সহজতম অর্থ সারা বিশ্বের সুদীজন শ্রোতা ও পাঠকদেরকে আকৃষ্ট করুন এই প্রার্থনা। ইতি শ্রীমদ্ ভগবদ্ গীতোপনিষৎসু ব্রহ্মবিদ্যায়াং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে রাজবিদ্যা রাজগুহ্য যোগ নাম নবম অধ্যায়। হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ।